আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কখনোই পাঁচটি ভুল করবেন না। নাম্বার 1, যখন আপনারা মাঝরাতে একা একা কোনো পথ দিয়ে হেঁটে আসবেন, যদি দেখেন আপনার পেছন পেছন কেউ আসছে, তবে ভুলেও পেছ থেকে ফিরবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 2, আপনারা যখন রাস্তা দিয়ে আসবেন, যদি দেখেন আপনার সামনে একটি বাস হেলানো, তবে সেই বাসের উপর দিয়ে আসার চেষ্টাও করবেন না এবং নিচ দিয়েও আসবেন না। লাগলে পড়ে আসেন, তারপরও তার আশপাশ দিয়েও আসবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 3, আপনি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন, আপনার বিছানায় যদি দেখেন সাপ বা কোনো বিড়াল শুয়ে আছে, তবে তাকে লাথি দেবেন না এবং তাকে প্রথমে যেতে বলবেন। যদি সে 3বার বলবেন, যদি 3বার সে না যায়, তাহলে তাকে মারতে পারেন, কারণ বিড়াল বা সাপের রূপ ধরতে পারে জিন বিড়াল বা সাপের রূপ ধরতে পছন্দ করে। নাম্বার 4, আপনি যদি রাত্রে কোনো মিষ্টি জিনিস খান, তবে যদি দেখেন আপনার সামনে বিড়াল বা কুকুর শুয়ে আছে, তবে তাকে একটু দিন, কারণ বিড়াল বা কুকুর জিনের রূপ ধরতে পছন্দ করে এবং মিষ্টি জিনিস বিড়াল বা কুকুরের পছন্দ। নাম্বার 5, যদি আপনি মাঝরাতে একা একা আসেন, তবে আপনার বাঁ সাইড থেকে দেখতে পারবেন, যদি বাঁ সাইড থেকে কোনো কুকুর আপনাকে ক্রস করে আপনার ডান সাইড দিকে যেতে চাচ্ছে সামনে দিয়ে, তবে তাকে বলেও যেতে দেবেন না। লাগলে আপনি ঘুরে ফেলেন, তবুও তাকে সামনে দিয়ে যেতে দেবেন না, নাহলে আপনার বিপদ হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কখনোই পাঁচটি ভুল করবেন না। নাম্বার 1, যখন আপনারা মাঝরাতে একা একা কোনো পথ দিয়ে হেঁটে আসবেন, যদি দেখেন আপনার পেছন পেছন কেউ আসছে, তবে ভুলেও পেছ থেকে ফিরবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 2, আপনারা যখন রাস্তা দিয়ে আসবেন, যদি দেখেন আপনার সামনে একটি বাস হেলানো, তবে সেই বাসের উপর দিয়ে আসার চেষ্টাও করবেন না এবং নিচ দিয়েও আসবেন না। লাগলে পড়ে আসেন, তারপরও তার আশপাশ দিয়েও আসবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 3, আপনি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন, আপনার বিছানায় যদি দেখেন সাপ বা কোনো বিড়াল শুয়ে আছে, তবে তাকে লাথি দেবেন না এবং তাকে প্রথমে যেতে বলবেন। যদি সে 3বার বলবেন, যদি 3বার সে না যায়, তাহলে তাকে মারতে পারেন, কারণ বিড়াল বা সাপের রূপ ধরতে পারে জিন বিড়াল বা সাপের রূপ ধরতে পছন্দ করে। নাম্বার 4, আপনি যদি রাত্রে কোনো মিষ্টি জিনিস খান, তবে যদি দেখেন আপনার সামনে বিড়াল বা কুকুর শুয়ে আছে, তবে তাকে একটু দিন, কারণ বিড়াল বা কুকুর জিনের রূপ ধরতে পছন্দ করে এবং মিষ্টি জিনিস বিড়াল বা কুকুরের পছন্দ। নাম্বার 5, যদি আপনি মাঝরাতে একা একা আসেন, তবে আপনার বাঁ সাইড থেকে দেখতে পারবেন, যদি বাঁ সাইড থেকে কোনো কুকুর আপনাকে ক্রস করে আপনার ডান সাইড দিকে যেতে চাচ্ছে সামনে দিয়ে, তবে তাকে বলেও যেতে দেবেন না। লাগলে আপনি ঘুরে ফেলেন, তবুও তাকে সামনে দিয়ে যেতে দেবেন না, নাহলে আপনার বিপদ হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কখনোই পাঁচটি ভুল করবেন না। নাম্বার 1, যখন আপনারা মাঝরাতে একা একা কোনো পথ দিয়ে হেঁটে আসবেন, যদি দেখেন আপনার পেছন পেছন কেউ আসছে, তবে ভুলেও পেছ থেকে ফিরবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 2, আপনারা যখন রাস্তা দিয়ে আসবেন, যদি দেখেন আপনার সামনে একটি বাস হেলানো, তবে সেই বাসের উপর দিয়ে আসার চেষ্টাও করবেন না এবং নিচ দিয়েও আসবেন না। লাগলে পড়ে আসেন, তারপরও তার আশপাশ দিয়েও আসবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 3, আপনি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন, আপনার বিছানায় যদি দেখেন সাপ বা কোনো বিড়াল শুয়ে আছে, তবে তাকে লাথি দেবেন না এবং তাকে প্রথমে যেতে বলবেন। যদি সে 3বার বলবেন, যদি 3বার সে না যায়, তাহলে তাকে মারতে পারেন, কারণ বিড়াল বা সাপের রূপ ধরতে পারে জিন বিড়াল বা সাপের রূপ ধরতে পছন্দ করে। নাম্বার 4, আপনি যদি রাত্রে কোনো মিষ্টি জিনিস খান, তবে যদি দেখেন আপনার সামনে বিড়াল বা কুকুর শুয়ে আছে, তবে তাকে একটু দিন, কারণ বিড়াল বা কুকুর জিনের রূপ ধরতে পছন্দ করে এবং মিষ্টি জিনিস বিড়াল বা কুকুরের পছন্দ। নাম্বার 5, যদি আপনি মাঝরাতে একা একা আসেন, তবে আপনার বাঁ সাইড থেকে দেখতে পারবেন, যদি বাঁ সাইড থেকে কোনো কুকুর আপনাকে ক্রস করে আপনার ডান সাইড দিকে যেতে চাচ্ছে সামনে দিয়ে, তবে তাকে বলেও যেতে দেবেন না। লাগলে আপনি ঘুরে ফেলেন, তবুও তাকে সামনে দিয়ে যেতে দেবেন না, নাহলে আপনার বিপদ হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম দর্শক,
আপনারা কখনোই এই পাঁচটি ভুল করবেন না। নাম্বার 1, যখন আপনারা মাঝরাতে একা একা কোনো পথ দিয়ে হেঁটে আসবেন, যদি দেখেন আপনার পেছন পেছন কেউ আসছে, তবে ভুলেও পেছ থেকে ফিরবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 2, আপনারা যখন রাস্তা দিয়ে আসবেন, যদি দেখেন আপনার সামনে একটি বাস হেলানো, তবে সেই বাসের উপর দিয়ে আসার চেষ্টাও করবেন না এবং নিচ দিয়েও আসবেন না। লাগলে ঘুরে আসেন, তারপর তার আশপাশ দিয়েও আসবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 3, আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবেন, আপনার বিছানায় যদি দেখেন সাপ বা কোনো বিড়াল শুয়ে আছে, তবে তাকে লাথি দেবেন না এবং তাকে প্রথমে যেতে বলবেন। যদি সে 3 বার বলবেন, যদি 3 বার সে না যায়, তাহলে তাকে মারতে পারেন, কারণ বিড়াল বা সাপের রূপ ধরতে পারে জিন বিড়াল বা সাপের রূপ ধরতে পছন্দ করে। নাম্বার 4, আপনি যদি রাত্রে কোনো মিষ্টি জিনিস খান, তবে যদি দেখেন আপনার সামনে বিড়াল বা কুকুর শুয়ে আছে, তবে তাকে একটু দিন, কারণ বিড়াল বা কুকুর জিনের রূপ ধরতে পছন্দ করে এবং মিষ্টি জিনিস বিড়াল বা কুকুরের পছন্দ। নাম্বার 5, যদি আপনি মাঝরাতে একা একা আসেন, তবে আপনার বাঁ সাইড থেকে দেখতে পারবেন, যদি বাঁ সাইড থেকে কোনো কুকুর আপনাকে ক্রস করে আপনার ডান সাইড দিকে যেতে চাচ্ছে সামনে দিয়ে, তবে তাকে বলেও যেতে দেবেন না। লাগলে আপনি ঘুরে ফেলেন, তবেও তাকে সামনে দিয়ে যেতে দেবেন না, নাহলে আপনার বিপদ হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কখনোই এই পাঁচটি ভুল করবেন না। নাম্বার 1, যখন আপনারা মাঝরাতে একা একা কোনো পথ দিয়ে হেঁটে আসবেন, যদি দেখেন আপনার পেছন পেছন কেউ আসছে, তবে ভুলেও পেছ থেকে ফিরবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 2, আপনারা যখন রাস্তা দিয়ে আসবেন, যদি দেখেন আপনার সামনে একটি বাস হেলানো, তবে সেই বাসের উপর দিয়ে আসার চেষ্টাও করবেন না এবং নিচ দিয়েও আসবেন না। লাগলে ঘুরে আসেন, তারপর তার আশপাশ দিয়েও আসবেন না, আর না বিপদ হতে পারে। নাম্বার 3, আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবেন, আপনার বিছানায় যদি দেখেন সাপ বা কোনো বিড়াল শুয়ে আছে, তবে তাকে লাথি দেবেন না এবং তাকে প্রথমে যেতে বলবেন। যদি সে 3 বার বলবেন, যদি 3 বার সে না যায়, তাহলে